হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তোমরা অনেকেই হয়তো জানো আমার বাবা মা এসছে, আমি কালই ভিডিওতে বলেছিলাম। আর আজ জানো তো ভিডিওটা বেশ ছোট হবে, একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো আমার মঙ্গল ঘট কোথায় বসে আছে বুঝতে পারছো? একদম বাথরুমের সামনে। ওই যে কারণটা হলো মিমি ঢুকেছে বাথরুমে, আরও বাইরে বসে আছে কতক্ষণে মিমি বাইরে আসবে। আর বারবার ওই যে দরজায় আওয়াজ করছে ওকে বাইরে আসার জন্য। তারপর সন্ধ্যাবেলা দেখো কী প্রচণ্ড গরম, আমি আবার ওর ওইটুকু চুলকে মাথার উপরে বেঁধে দিয়েছিলাম। চুলগুলো না কেটে দিলেই ভালো হতো, তবে এখনই না কাটতে সাহস হচ্ছে না, ওই জন্যই রেখে দিয়েছি। আর মিমির সময় না চুলটা সেই 2 বছর পর গিয়ে কেটেছিলাম, তাই ভাবছি কী যে করব বুঝতে পারছি না। আর এই দেখো সকালবেলা দাদনের সাথে বেরিয়ে পড়েছে ঘুরতে যাবে বলে। আমার তো আর এত সময় হয় না যে সকালবেলা নিয়ে বেরিয়ে পড়বো ঘোরানোর জন্য। দাদন দিদুন ঠাকুমা থাকলেই শুধুমাত্র কিন্তু এইগুলো সম্ভব হয়। যাক, ওরা ঘুরে বেড়াক, আর আমার তো এখন রিতকে সামলাতে হবে, রিতকে সামলে কাজ করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। বাবা আছে, মা আছে, ঠিক কেউ না কেউ সামলে নেবে। আমি আজ কিন্তু খানিকটা বেলা করেই চান করলাম, ওই সব কাজেই দেরি হচ্ছে আর কি। গুড মর্নিং। আজ কিন্তু আমার কাজ অনেকটা কম। ঘুম থেকে উঠেই দেখি মা অনেকটা কাজ সেরে ফেলেছে। কাজের মধ্যে আমি শুধুমাত্র এই যে জামা কাপড়গুলো কেচেছি, আর এই যে এখন চান করে এলাম। আর পুজোটা মাই দেবে বলেছে, তো পুজোর ঘরে আমার আজ ঢোকার কোনো দরকার নেই। এখন সোজা চলে যাব রান্নাঘরে। মা রান্নাটাও করতে চাইছিল, তবে সেটা কি হয় কখনো, সব মা একা করবে আর আমি বসে থাকবো। তো রান্নাটা আমি এখন সেরে নেব। কি কি রান্না করব সেটা রান্নাঘরে গিয়েই তোমাদের সাথে শেয়ার করব, যে কাজটুকু সেরে রান্নাঘরে ঢুকে পড়ি। এই দেখো, বুঝতে পারছো এগুলো কি? বড়ি, সেই যে বিউলির ডালের বড়ি আগে একদিন দেখালাম না, সেগুলোই। মা দেখো আবার রোদে দিয়েছে। এইগুলো মা, শাশুড়ি, মাসি এদেরই কাজ। এগুলো না একদমই আমার রোদে দিতে ভালো লাগে না। শুধু বড়ি কেন, অনেকে দেখেছি ডাল, শুকনো লঙ্কা এগুলোও রোদে দিয়ে রাখে, তবে আমি না কখনো এইগুলো করি না। এমনিই তো ভালো থাকে বাবা, রোদে দেওয়ার কি দরকার আছে? অকারণে কাজ বাড়িয়ে কোনো দরকার নেই, তাই আমি একদমই এ কাজগুলো করি না। মা এসেই ওগুলো রোদে দিল। আর ওই দেখো আর একখানা পেঁপে পেকেছে, আর এটাই লাস্ট। এবার আবার ছোট ছোট অনেকগুলো হয়েছে, বেশ সময় লাগবে ওইগুলো বড় হতে। আর এই পেঁপেটা না জানো তো মার জন্যই রেখে দিয়েছিলাম, যে মা আসলে যেন মাকে খাওয়াতে পারি। তবে এই পেঁপেটাও আজ কাটা হলো না, জানো তো, শক্ত। এতগুলো পেঁপে পেরে ফেললাম, তবে যে পেকেছে ঠিকভাবে কোনটা আজও বুঝতে পারলাম না। পাড়ার পর দেখি ওটা শক্ত, 2 দিন পরে পারলেই ঠিক হবে, এখনও বুঝতে পারলাম না। মা পুজো দিচ্ছে, আমি রান্নাঘরে ঢুকে পড়লাম। দেখো আজ রান্না করবো এই যে চিচিঙ্গা বাদাম দিয়ে, একদম মার কথা মতো রান্না করছি, যেভাবে মা বলেছে। অতটা চিচিঙ্গায় মাত্র 1 চামচ সর্ষের গুঁড়ো দিল, একদম কিপটামির মতো। আমি হলে তো মিনিমাম 2 চামচ দিতাম। যাই হোক, এটাও কিন্তু খেতে খারাপ হয়নি, বেশ ভালো হয়েছিল। 2 চামচ সর্ষের গুঁড়ো দিলেও হয়তো এত ভালো হতো না খেতে। এই দেখো রান্না করেছি ডাল পেঁয়াজ দিয়ে, তার সাথে মৌরলা মাছের ঝোল, চিচিঙ্গা আর এই যে ভেটকি মাছ, আর একটু মাছ ভাজাও আছে। বড় ইচ্ছা ছিল একটুখানি আমের টক করব। মা না আমার হাতের আমের টকটা খেতে বেশ ভালোবাসে, তবে আজ একটা সবজি দাদাও আসেনি, তো বাড়ির ওপর থেকে কোনো আম সবজি কিচ্ছু নিতে পারিনি। তারপর দেখো রান্না শেষ করে এই যে ব্যাংটাকে এসেছি চান করাতে। আমি রেডি করছিলাম চান করাবো বলে, আর উনি দেখো তবলা বাজাতে চলে এলো। তারপর রিতকে চান করিয়ে দিয়ে মিমি দেখো ঘুমিয়ে উঠলো। এই অসময়ে কে ঘুমায় বলো? তারপরে কি বলো তো, মিমি আজ অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে। সেই 6টার সময় তো বাড়ির থেকে বেরিয়েই গেছে, ওর ছিল আজ আঁকার পরীক্ষা। আর বাইরে কি প্রচণ্ড গরম না, সেই তাপে না ক্লান্ত হয়ে বাড়ি এসেই ঘুমিয়ে পড়েছিল। আমিও আর ডাকাডাকি করিনি, এই ঘুম থেকে ডেকে পেপসিটা দিলাম খাওয়ার জন্য। যাক, আমরা পেপসিটা খেতে থাকি। ভিডিওটা না এখানেই আর শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।